সিভিল ইঞ্জিনিয়ারিং এডু সিভিল কেএমসির জন্য যে ক্লাস শুরু করা হয়েছে তার আজ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ক্লাসের 4 নম্বর পার্ট। কেএমসির সাব ইঞ্জিনিয়ার সিভিল রিটেন ক্র্যাক করার জন্য যেসব মূল বিষয়গুলো পড়তে হবে সেইটা নিয়েই এই ক্লাসে ডিসকাস করা হয়। এই যে ডিসকাশন এটা অন্য পরীক্ষার জন্য কাজে লাগবে, যেমন WBPSC জেই পরীক্ষা বা WBSCDCL PDCL এইসব। অবশ্যই ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি, প্রত্যেক ভিডিওতে যেমন বলি, চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন। আজকে আমরা ডিসকাস করব স্ট্রেন এনার্জি অ্যান্ড ইম্প্যাক্ট লোডিং। স্ট্রেন এনার্জি অ্যান্ড ইম্প্যাক্ট লোডিং এই ক্লাস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। স্ট্রেন এনার্জি কি? Strain energy may be defined as energy which is developed in an elastic member due to straining by external force. External force যদি টান দেওয়া হয় কোনো বস্তুর উপর ইলাস্টিক মেম্বারে যে এনার্জি ডেভেলপড হয় সেটাকে বলা হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জি। স্ট্রেন এনার্জি তাহলে সমান কার সঙ্গে? স্ট্রেন এনার্জি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। তো ওয়ার্ক ডান যেটা হবে বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে যে ওয়ার্ক ডান হবে বস্তুর মধ্যে কৃতকার্য, সেটাই হচ্ছে স্ট্রেন এনার্জির সঙ্গে সমান। এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে এই চ্যাপ্টারে মেন এই ফর্মুলাটা কিন্তু এই কনসেপ্টটা সবসময় কাজে লাগবে। আসা যাক, দেখা যাক কী হচ্ছে। এরপর আসা যাক টাইপ অফ লোডিং। এখানে তিনটে আছে, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডিং, সাডেনলি অ্যাপ্লাইড লোডিং অ্যান্ড ইম্প্যাক্ট লোডিং। এই তিনটি লোড সম্বন্ধে পরে ডিসকাসে আসছি, ওগুলো নিয়েই তো এই চ্যাপ্টারটাতে আছে সব কিছু। এই চ্যাপ্টারে বিশেষ কয়েকটি 2 থেকে 3টি কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষাতেই কেএমসিতে 2 থেকে 3টি আসে। এটাই। এরপর দেখা যাক রেজিলিয়েন্স কি। Total strain energy stored in a strained member is termed as resilience. যে টোটাল স্ট্রেন এনার্জি স্ট্রেন মেম্বারের মধ্যে হয় সেটা হচ্ছে আমাদের রেজিলিয়েন্স। এখানে হচ্ছে আমাদের টোটাল রেজিলিয়েন্স হচ্ছে আমাদের টোটাল স্ট্রেন এনার্জি ইন এ মেম্বার টার্ম হচ্ছে রেজিলিয়েন্স বলা হয়। আর প্রুফ রেজিলিয়েন্স হচ্ছে স্ট্রেন এনার্জি। The term of proof resilience defined as maximum strain energy. এখানে proof resilience maximum strain energy that can be stored an elastic member without exceeding its elastic limit. তাহলে এটাকে প্রুফ রেজিলিয়েন্স বলা হয়। তাহলে ইলাস্টিক মেম্বারের মধ্যে ম্যাক্সিমাম যে এনার্জিটা আমাদের স্টোর করতে পারে সেটা হচ্ছে প্রুফ রেজিলিয়েন্স। মডুলাস অফ রেজিলিয়েন্স ফর অ্যান elastic member proof resilience per unit volume is termed as modulus of resilience of the material. তাহলে মডুলাস অফ ইউনিট ভলিউমে যেটা হয়, এখানে মডুলাস অফ রেজিলিয়েন্স এখানে হচ্ছে ইট ইজ দি রেশিও অফ প্রুফ রেজিলিয়েন্স বাই ভলিউম অফ দি বডি। এই জিনিসটা হচ্ছে আমাদের মডুলাস অফ রেজিলিয়েন্স। এই ফর্মুলাটা কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করে এমসিকিউতে। নেক্সট দেখা যাক এবারে কি আছে। এবার দেখছি স্ট্রেন এনার্জি ইন টেনশন অ্যান্ড কম্প্রেশন ফর ভ্যারিয়াস টাইপ অফ লোডিং। নিচে আমরা আগে জিজ্ঞাসা করলাম গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড অ্যান্ড সাডেনলি এই লোডগুলির ক্ষেত্রে। এবার দেখ গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডিং। গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডিং যদি হয় তাহলে আমাদের গ্র্যাজুয়ালি লোড কী জিনিস সেটা আমাদের জানতে হবে। এই লোডটা হচ্ছে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম মান পর্যন্ত যাবে, বা 0 থেকে ইনক্রিজ হবে এইরকম। 0 থেকে ইনক্রিজ হচ্ছে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়ালি
গ্র্যাজুয়ালি লোডিং, এখানে 0, এখানে আসছে একটা কিছু ভ্যালু এক্স জেড ওয়াই যা ধরবেন। কী লেখা আছে সেটাই দেখি এখানে। In this type of the loading, external force applied on the body start from 0 and increasing until the body is fully loaded. এখানে ওয়ার্ক ডান তাহলে কী হচ্ছে, এক্সটার্নাল ওয়ার্ক ডান। আমরা ওয়ার্ক ডান কী জানি, এভারেজ ফোর্স ইন্টু ডিফরমেশন, এভারেজ ফোর্স ইন্টু ডিফরমেশন ওয়ার্ক ডান। তাহলে এখানে এভারেজ ফোর্স কি, এভারেজ যদি ফোর্স আমাদের পি অ্যাপ্লাই করা হয় পি, তাহলে অ্যাভারেজ ফোর্স হচ্ছে P/2 ইন্টু ডিফরমেশন ধর ডিএল হলো, তাহলে ডিএল। তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে আমাদের P/2 ইন্টু ডিএল, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। এরপর হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এ ইন্টু ডেল এল। এখানে এফ হচ্ছে আমাদের স্ট্রেস, এফ হচ্ছে আমাদের স্ট্রেস, এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া সিএস এরিয়া, এখানে পি হচ্ছে লোড। তাহলে আমরা কি জানি, স্ট্রেস সমান লোড বাই এরিয়া। এখান থেকে পিটাকে বার করা হয়েছে এফ ইন্টু এ, এফ ইন্টু এ, ওটা এখানে বসানো হয়েছে ইন্টু ডেল এল, এটা যে আমাদের ডিফরমেশন। নেক্সট এটাকে সিম্পলিফাই করা হয়েছে হাফ ইন্টু এফ ইন্টু এ ইন্টু এফ বাই ই ইন্টু এল। এখানে ডেল এলটাকে, এখানে ডেল এল সমান আমরা কী জানি, ডেল এল সমান আমরা জানি পি ইন্টু এল ডিভাইড বাই এ ইন্টু ই। ক্যালকুলেশন করার পর আসছে হাফ ইন্টু এফ স্কোয়ার ডিভাইড বাই ই ইন্টু এ ইন্টু এল। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, ডিরেক্টলি এটা জিজ্ঞাসা করে যে কোনো পরীক্ষাতে। পরে দেখা যায় এক্সটার্নাল ওয়ার্ক ডান এফ স্কোয়ার ডিভাইড বাই 2E ইন্টু এ ইন্টু এল, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি। টোটাল এনার্জি স্টোর হাফ ইন্টু এফ স্কোয়ার ইন্টু 1/E ইন্টু ভি এ ইন্টু এল, এটা হচ্ছে আমাদের ভলিউম, এ হচ্ছে এরিয়া, এল হচ্ছে লেন্থ। তাহলে আমার যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ভলিউম আসবে। এখানে হাফ ইন্টু এফ বাই ই ইন্টু ভি, এটাকে হাফ ইন্টু স্ট্রেস, এফ হচ্ছে স্ট্রেস, এফ বাই ই স্ট্রেন অ্যান্ড ভি হচ্ছে ভলিউম। এই ফর্মুলাটা কিন্তু যে কোনো পরীক্ষাতেই আমাদের জিজ্ঞাসা করে 1 নম্বরে এমসিকিউ। এই সরাসরি এই ফর্মুলাটা কিন্তু আমাদের ডিরেক্টলি তুলে দেয় কোশ্চেন পেপারে। আপনারা যদি পান সেখানে অ্যান্সার করে আসবেন হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। When a applied load P is maximum up to elastic of the material, then the proof resilience. তাহলে এখানে ইউপি হচ্ছে এফ ইউ স্কোয়ার বাই 2E ইন্টু ভি, এখানে এফ হচ্ছে স্ট্রেসাস ইলাস্টিক লিমিট। এই ফর্মুলাটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করে, এগুলো মনে রাখতে হবে। এরপর যাক সাডেনলি লোডিং। In this type of the loading, applied force is remain constant throughout the process of the deformation. Suddenly applied লোডের ক্ষেত্রে অ্যাপ্লাইড লোড পুরো প্রসেসের জন্য আমাদের কনস্ট্যান্ট থাকে। দি অ্যাভারেজ ফোর্স ইজ ইকুয়াল টু দি অ্যাকচুয়াল ফোর্স অ্যাপ্লাইড অন দি বডি। সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রে অ্যাভারেজ ফোর্সটা আমার সবসময় ইকুয়াল টু দি ফোর্স অ্যাপ্লাইড দি বডিতে যে অ্যাপ্লাইড হয় তার সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক ডান কী হবে, অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিফরমেশন, এখানে অ্যাভারেজ ফোর্স পি ইন্টু ডিফরমেশন ডেল এল। এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে ইজিক্যাল টু স্ট্রেন এনার্জি স্টোর, এক্সটার্নাল ওয়ার্ক ডান পি ইন্টু ডেল এল ইজিক্যাল টু এফ স্কোয়ার বাই 2E ইন্টু ভি। এই দুটো আমাদের ক্যালকুলেশন করার পর আসবে এফ ইজিক্যাল টু 2 ইন্টু পি বাই এ। এখানে এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া, পি হচ্ছে আমাদের লোড।
যে এই লাইনটা দেখো, the instantaneous stress introduced in a member due to suddenly applied load is twice that the when load is applied gradually সমান হয়। এই ফর্মুলাটি কিন্তু মনে রাখতে হবে, গ্র্যাজুয়াল জন্য টু স্ট্রেস 2 × P/A। নেক্সট দেখা যাক কী আছে, ইম্প্যাক্ট লোডিং। Impact type of loading occur when the external force applied on a body with impact, হঠাৎ জোরে জোরে যদি আমরা ঠোকানো হয়, তাহলে ক্ষেত্রে ওয়ার্কটার আমাদের কী হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, যে ফোর্স আমাদের অ্যাপ্লাইড করছি আর যে ডিস্টেন্স বা হাইট আসছে আঘাত করছে সেই ডিস্টেন্সটা এখানে হবে আমাদের তাহলে পি ইন্টু এইচ প্লাস ডেল এল। এখানে এইচ হচ্ছে আমাদের স্লাইডিং যে ওয়েট আছে আর কলা তার মধ্যে ডিস্টেন্স, আর ডেল এল হচ্ছে আমাদের দি ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ইলংগেশন অফ দি বার অ্যাজ এ রেজাল্ট অফ ইম্প্যাক্ট লোডিংয়ের জন্য। এক্সটার্নাল ওয়ার্ক ডান ইজিক্যাল টু স্ট্রেন এনার্জি স্টোরের সঙ্গে সমান হয়। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান এখানে পি ইন্টু এইচ প্লাস ডেল এল ইজিক্যাল টু F²/2 × A L। এখান থেকে ক্যালকুলেট করার পর আসবে এফ স্ট্রেস ইজিক্যাল টু F P/A ইন্টু 1 প্লাস মাইনাস √1 প্লাস 2AEH ডিভাইড বাই PL। এটা হচ্ছে আমাদের স্ট্রেসের ফর্মুলা এখানে। ইফ ডেল এল ইজ ভ্যারি স্মল অ্যাজ কম্পেয়ার টু এইচ, ডেল এল আমাদের অনেকটাই ছোট কম্পেয়ার টু এইচের, তাই ওয়ার্ক ডান পি ইন্টু এইচ প্লাস ডেল এল ইজিক্যাল নিয়ারলি ইকুয়াল টু পি ইন্টু এইচ। এখানে আমাদের ডেল এল স্মল হওয়ার জন্য আমরা এটাই কনসিডার করলাম না। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা আসছে এফ ইজিক্যাল টু স্ট্রেস ইজিক্যাল টু √2EPH ইন্টু A ইন্টু N। এখানে পি হচ্ছে আমাদের স্লাইডিং ওয়েট, এল হচ্ছে লেন্থ অফ দি বার, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ডেল হচ্ছে ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ইলংগেশন অফ দি বার রেজাল্ট ইন ইম্প্যাক্ট লোডিং, আর হাইট এইচ হচ্ছে আমাদের ক্লিয়ার হাইট। এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের এইচ। এবার আসা যাক স্ট্রেন এনার্জি ডিউ টু শিয়ার স্ট্রেস। স্ট্রেন এনার্জি ডিউ টু শিয়ার স্ট্রেসের জন্য আমাদের কী হবে, টোটাল স্ট্রেন এনার্জি স্টোর Q² / 2 × C × V। এখানে কিউ ইজিক্যাল টু শিয়ার স্ট্রেস, সি ইজিক্যাল টু মডুলাস অফ রিজিডিটি, ভি হচ্ছে ভলিউম। তো মডুলাস অফ রেজিলিয়েন্স স্টোর এনার্জিকে যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আসবে এটা। তাহলে এখানে আসছে আমাদের Q²/2C। এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে পরীক্ষার এমসিকিউতে এই দুটো ফর্মুলা আমাদের এখান থেকে জিজ্ঞেস করে ডাইরেক্টলি যে স্ট্রেন এনার্জি কী হবে শিয়ার স্ট্রেসের জন্য, শিয়ার স্ট্রেস সি এর জন্য স্ট্রেন এনার্জি আমাদের ফর্মুলা কী হবে, তাহলে আপনারা করে দেবেন Q²/2C × V। তাহলে কিউ হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, সি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি অ্যান্ড ভি হচ্ছে ভলিউম। এই দুটো কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করে যে কোনো পরীক্ষাতেই। নেক্সট এবার দেখা যাক আমাদের একটা এমসিকিউ, ভালো এমসিকিউ আছে। PL³/3AI is the deflection under the load P of a cantilever beam. What will be the strain energy? তাহলে এখানে আমাদের ফার্স্ট দেওয়া আছে ডিফ্লেকশন, দেওয়া আছে ডিফ্লেকশনটা দেওয়া আছে PL³/3AI। এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন আন্ডার দি লোড P। এখানে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমাদের লোড P এই ক্যান্টিলিভার। হোয়াট উইল বি দি স্ট্রেন এনার্জি, তাহলে স্ট্রেন এনার্জি আমাদের কী হবে, তাহলে স্ট্রেন এনার্জি আমরা কী জানি, অ্যাভারেজ ফোর্স ডিভাইড বাই ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স P, তাহলে অ্যাভারেজ ফোর্স হচ্ছে P/2 অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আমাদের যে ডিফ্লেকশন হয়েছে, তাহলে এখানে আমাদের ডিফ্লেকশন হয়েছে ওয়াই, এটা যদি আমাদের ডিফ্লেকশন হয় PL³/3I, তাহলে PL³/3I এটা আমাদের ডিফ্লেকশন। তাহলে এই দুটো
দুটো গুণ করার পর হবে আমাদের পি স্কোয়ার এল কিউব বাই 6EI। এটা হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জি। আজকের ক্লাস এখানে পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনারা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের ওয়েবসাইট সিভিল ইঞ্জিনিয়ারিং edu.online এই ওয়েবসাইটে ভিজিট করুন। পিডিএফ ডাউনলোড করার জন্য এবং পিডিএফও আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে পিডিএফের জন্য। থ্যাংক ইউ। এখানে শুধুমাত্র কেএমসির জন্য আমাদের ক্লাস করানো হচ্ছে এখন।